ডেকে নাও মদিনা গো আকা, ডেকে নাও মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান সকাল আপনার ৯টা ১০টায় হয়, আমাদের ঘুম ভাঙে না, অথচ ফজরের নামাজ পড়ে আপনাকে জীবন শুরু করতে হতো। ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন পড়ে দিন শুরু করতে হতো। যারা ফজরের পরে কোরআন পড়ে, আল্লাহ পাকের কোরআন বলেছে ওই কোরআন তাকে শাফায়াত করবে। জোরে বল সুবহানাল্লাহ। ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের পরে কোরআন তেলাওয়াত যারা করবে ওই কোরআন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। অথচ ফজরের পরে কোরআন নাই, ফজরই তো পড়ি না হুজুর, ফজর হয় 10টার সময়। আল্লাহর আপনার বলা হয়েছে, নবী বললেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। ওরে আমার আপনার বলা হয়েছে উম্মত উম্মাতানি, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, তোমরা শুনে রেখে দাও। আমি আপনার নবী পবিত্র জবান দ্বারা বলতেছি, আপনার ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী আপনার বস্তু হলো, তার নাম হলো নামাজ। ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি দিয়ে করি? নামাজ দিয়ে। কিন্তু মুসলমান নামাজ ধারে না, নামাজ পড়তে বলে আসে না, দিনে 5 বার করে ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমরা বলছি ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, কারণ ভাতা তোরাই পাস। আমরা শুধু ললিপপ চুষি না, আপনারাও চুষেন। বার্ধক্য ভাতায় আবার একটা ললিপপ চালু হচ্ছে, যাদের বয়স 25 থেকে 40 বেকার হয়ে কুড়িয়া হয়ে থাক, কন্ট্রোলের মতো 1500 করে দিব, ওই ললিপপ 1 মাস ধরে চুষ। যুবক আর যুবতী এরা বলছে চাকরি না পালে কি হবে? তোমারও বয়স যদি 25 হয়, আমারও যদি 25 হয়, তো 1.5 3, তার মানে পার ডে 100 টাকা আরাম চলে যাবে। আরাম করে আপনার হবে, কিন্তু মূর্খর সমাজ থেকে যাবে, মূর্খ সমাজ থেকে যাবে। এই সমাজের উন্নতি হবে না কখনো। ললিপপ দিয়ে সমাজের উন্নতি হয় না, শিক্ষা দিয়ে সমাজের উন্নতি হয়। যেটা দরকার ছিল, জাতির যেটা মেরুদণ্ড, সেটা শেষ। আর আপনার শিক্ষা ব্যবস্থা নাই, প্রাইমারি বন্ধ হতে চলেছে। 600 আপনার বলা হচ্ছে প্লাস প্রাইমারি বন্ধ হয়েছে জানেন। এমএসকে এসএসকে বন্ধ হয়েছে জানেন। বন্ধ হয়ে যাচ্ছে যে এমএসকে বা এসএসকে, আপনার মাস্টার রিটায়ার্ড হবে, বিকল্প মাস্টার হবে না। প্রাইমারি রিটায়ার্ড হয়ে যাচ্ছে এবং প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। হাই স্কুলে আগামীতে হবে, আপনি পাবেন না। আপনার ছেলেটাকে টাকা দিয়ে পড়াতে হবে, 1500 টাকার ললিপপ চুষবেন না বাচ্চাটাকে ভর্তি করবেন। কেজি 1-এ পড়ছেন আর বাচ্চার বই হলো 5 কেজি। ছেলে হচ্ছে কেজি 1-এর ছাত্র, বই হলো 5 কেজি, ভর্তি ফি 3000। যে ছেলেটা 3000 টাকা দিয়ে ভর্তি হলো, ওই ছেলেটা চিনে বাপ চিনে না। ওর জন্য আবার একটা গাড়ি ফ্রি দেয় তো নাকি? বলছে না দেয়। হ্যাঁ, ছেলের পায়খানা প্রস্রাব ফিরাতে হবে, ওই রকম একটা আবার ম্যাডামও লাগে। লাগে না লাগে না? মাস্টার যে আপনার নিয়োগ করবে, সব ধরে মাসে 5000 টাকা খরচ, গাড়ি ভাড়া, টিউশন ফি, তারপর একটা প্রাইভেট মাস্টার, তারপরে আপনার স্কুল খরচ, ভর্তি ফি, এটা ওটা দিয়ে 5000। আপনার 1500 টাকার ললিপপে প্রাইমারি বন্ধ করে কোয়ালিফাইড মাস্টার বাড়িতে ঘুমাবে, আর মাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী দিয়ে আপনার নার্সারি চলবে, অসুবিধা নেই। বেতন কত? 12,500। শিক্ষা ব্যবস্থা কোথায়? তাহলে আপনার ছেলে মেয়ের উন্নতি কোথায় হবে? আপনি যার কাছে পড়াচ্ছেন তার কোয়ালিফিকেশন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, যত নার্সারি আছে রাগ করিয়েন না, নার্সারি গুলো ভালো করে ভেরিফিকেশন করবেন। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন বেশি, কারণ 1500 টাকায় মতিউর রহমান খাটবে না। একটা ভালো এমএ বিএড করা ছাত্র বা এমফিল করা বা পিএইচডি করা ছাত্র, সে কি যাবে? সম্ভব নয়। তাহলে আপনার কোয়ালিফাইড কোন আপনার বারে আছে শিক্ষক পেরো না, যাহাই তাই করে ধরে নিয়েছে ও আশিক আছে, এ আপনার না। শিক্ষার ব্যবস্থা বোঝে না, কি যে বোঝে। তারপরে ওই যেকার ছেড়ে সেই থাকলো, আর আপনি 1500 টাকার ললিপপ বলছে দিদি আর দাদা তোরাই চালা, আমাদের দরকার নাই।
কারণ তোরা তো ১,৫০০ টাকা দিচ্ছিস। আমার মুসলমান, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, পৃথিবীর জমিনে কোরআন আপনার স্টাডি করেন, কোরআন আপনার পড়তে থাকেন। আমি আপনাদের কাছে বলেছিলাম আল্লাহর কোরআন আপনার পড়তে হবে, আল্লাহর কোরআন স্টাডি করতে হবে। সকালবেলায় কোরআন দিয়ে জীবন শুরু করেন, পেপার দিয়ে জীবন নয়। পেপার পড়বে আপনি অবশ্যই পড়ুন, আপনাকে বাধা দিব না, কিন্তু আপনার পেপার পড়ার আগে আল্লাহর কোরআন স্টাডি করে শুরু করেন। আল্লাহর কোরআন যদি পড়েন আপনার জীবন উন্নতি হয়ে যাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন যদি পড়ো এবং পড়াও তোমরা আপনার উত্তম হবে। শুধু তাই নয়, বিশ্ব নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা কোরআন আপনার পড়বে যখন, তোমরা রাত্রিবেলায় ঘুমাবে যখন, কোরআনের একটা খতম দিয়ে ঘুমাও। আজকে পৃথিবীর জমিনে আমরা রাত ঘুমাই আপনার কোরআন খতম দিয়ে নয়, কোরআন আপনার তেলাওয়াত করে ঘুমাই নয়, কোরআন আপনার স্টাডি করে ঘুমাই নয়। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন যদি পড়তে পড়তে রাত্রি আপনার ঘুমিয়ে যায়, সারা রাত্রি আপনার ঘুম হবে, কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য আপনার সারা রাত্রি ইবাদত বলে গণ্য হবে। আল্লাহর নবী তাকে একদিন বলতেছেন, হাদিসটি বুখারী আর মুসলিমে এসেছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে বলতেছি শোনো, আপনার আকরাউ আলাইকুম সালুসাতুল কোরআনি। নবী আমার বললেন, সাহাবারা আমি পৃথিবীর জমিনে কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাদের শোনাবো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন? নবী বললেন, বলে হ্যাঁ। এ আমার আবু হুরায়রা, সাহাবাদেরকে সমবেত করো, আপনার ফাঁকা ময়দানে সবাইকে একত্রিত করো, আমি নিজের কণ্ঠে কোরআন শোনাবো। আল্লাহর নবী যার কণ্ঠে সবচাইতে বেশি কোরআন শুনতেন, এই সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী। আল্লাহর নবী কেন শুনতেন? নবী ডাকতে বলেছেন, আবু মুসা আশআরী, আল্লাহ তোমাকে আপনার দাউদ নবীর কণ্ঠ দান করেছে, এর জন্য তোমার কণ্ঠে আমি যখন কোরআন শুনি আমার আপনার মনে হয় মনটা একেবারে জড়িয়ে দেয়, আর দাউদ নবীর কণ্ঠটা আমার স্মরণ হয়ে যায়। এ মুসা, আজকে তোমার কণ্ঠে কোরআন শুনলে দাউদ আলাইহিস সালামের আমার কণ্ঠ স্মরণ আপনার স্মরণ হয়ে যায়। ওই নবী পৃথিবীতে আজকে নিজেই কোরআন পড়বে আর সাহাবারা শুনবে। কত পারা কোরআন পড়বে? নবী বললেন 3-এর 1 অংশ কোরআন পড়বো, 3 ভাগের 1 ভাগ কোরআন শোনাবো। এই বলার পরে নবী আপনার সাহাবাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রমোট করলেন। হযরত আবু হুরায়রা সবাইকে একত্রিত করে হাজির করলেন। আবু হুরায়রা আপনার হাজির করেছে আল্লাহর নবী আপনার পাক কিরাআ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা বলার পর বিশ্ব নবী চলে যাচ্ছেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পবিত্র জবান দ্বারা বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠে দেখা যায় শুধুমাত্র ছোট্ট কোরআনের সূরা নাম হলো সূরাতুল ইখলাস, এই সূরাটা পড়ে চলে যান, অথচ কোরআন আপনি 3 ভাগের 1 ভাগ পড়বো বলে আমাদের ডাক দিয়েছে। 3 ভাগে 1 ভাগ পড়ব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান সাহাবারা বললেন, নবী পাক আপনি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন বলেছেন, অথচ ছোট্ট সূরাটা পড়ে চলে যান। আবু হুরায়রা গুড়গুড় করে নবীর পিছনে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে জানিয়ে দিয়েছি আপনার আকরাউ আলাইকুম সালসাতুল কোরআন, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ব, মানে হলো আল্লাহ পবিত্র কোরআনের ছোট্ট সূরা, এই সূরা ইখলাসটাকে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আল্লাহ বানিয়েছে, একবার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সাধ্য
সাবধান করে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা দুইবার পড়লে আল্লাহ পাক দিনের দুইয়াংশ পড়ার সব দেয়, আর তিনবার পড়ে যদি ঘুমিয়ে দাও সারা রাত্রি তোমার ঘুম হয়ে যাবে, তোমার আমল নামাতে আমার আল্লাহ পাক একটা কোরআনের খতমের সব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সূরাটার নাম কি বাবা? সূরাতুল ইখলাস বাবা, যেটাকে কুলহু আল্লাহু আহাদ বলে আমরা গোধা বাংলায় জানি। ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ছোট্ট সূরা হতে পারে, আল্লাহ ফজিলত এত দিয়েছে, এত বরকত দিয়েছে, এত আপনার গুরুত্বপূর্ণ ফজ আপনার বানিয়েছে। একবার পড়ে ঘুমালে 10 পারার সব পাওয়া যায়, আর তিনবার পড়ে ঘুমালে আল্লাহ আপনার আমলনামাতে একটা পূর্ণাঙ্গ খতমের সব দান করে। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বেশি যদি পড়া যায়। আমার নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি এই সূরা আপনার ছোট্ট সূরাটা 10 বার পড়ে যদি বিছানায় ঘুমিয়ে যায়, প্রতিনিয়ত যদি এই আমলটা করতে থাকে, রাত্রি বেলায় ঘুমানোর আগে আপনার 10 বার পড়বে, আমি নবী পবিত্র জবান দ্বারা বলতেছি ওই লোকটার আমলনামাতে আল্লাহ পাক একটা জান্নাতের কামরা বরাদ্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আপনার জাহান্নামের আগুন আপনার জন্য আপনার স্পর্শ করবে না, আপনাকে পড়াতে পারবে না। আল্লাহর জাহান্নাম যেতে হবে না, কারণ জাহান্নাম ভয়াবহ জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কোরআন বলেছে জাহান্নাম ওত পেতে বসে আছে, জাহান্নাম কাপ করে ধরবে। লিতাকিনা মাআবা। ওই জাহান্নামে আপনার যাবে তারা আপনার অবাধ্য বান্দা বান্দি হবে, আল্লাহর নাফরমান যারা হবে, আল্লাহর দাসত্ব যারা করবে না, আল্লাহর উপাসনা করবে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না। আল্লাহ ওয়ালা আলিফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত্রি আপনার 10 বার পরে ঘুমাবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাত একটা কামরা বরাদ্দ করবে। ওই জাহান্নামে আপনার যেতে হবে না, কারণ আপনার জাহান্নামে যাবে কারা? লিতাকিনা মাআবা। আল্লাহ আপনার কোরআন বলে জাহান্নামে যাবে অবাধ্য বান্দা বান্দিরা। ওই জাহান্নামে যখন পড়বে, জাহান্নামে আপনার কলিজা আপনার বলে হাঁচে পুড়ে যাবে, করে আপনার কয়লা হয়ে যাবে। জাহান্নামীরা চিৎকার করবে মাবুদ গো, জাহান্নামে সহ্য করতে পারি না। আল্লাহ ওই জাহান্নামের আগুনে পড়ে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু পানি দাও, পানি দাও, ঠান্ডা একটু আমাকে আপনার করতে দাও। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারাদাও ওয়ালা সারাবা। ওই জাহান্নামে যারা যাবে না ঠান্ডা কোনো খাদ্য বা পানি থাকবে, কোনো আপনার ঠান্ডা পানি দেওয়া হবে না, ঠান্ডা খাদ্য দ্রব্য দেওয়া হবে না, কলিজা ঠান্ডা করার জন্য কিছুই থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। শুধু থাকবে ফুটন্ত টকবগে পানি। আল্লাহর আব্দার বলে হচ্ছে কোরআন বলেছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আপনার টকবগ করে ফোটানো হবে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত পানি বাবা। যেই পানি আপনার বলে আছে উপর দিয়ে ঢালবে, আল্লাহর কোরআন বলেছে যেমনি
ঢালা হবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই পানি আপনার পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি আর ভুঁড়িগুলো যা আছে সব গলে পায়খানার দাঁত দিয়ে আর প্রস্রাবের দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আপনার আর দেওয়া হবে পুজ বাবা গাছা কা মানে পুজ, ওই পুজ পান করে আপনার মানে হজম হবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে মাবুদ গো, চাইলাম ঠান্ডা পানি দিয়ে কলিজা ঠান্ডা করার জন্য, আর এত ফুটন্ত পানি আমার আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছে জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন তোমার ফল। রাতের আপনার ঘুম হারাম করে নামাজের বাইরে আপনার যাই নামাজে বসতে আহ্বান করা হয়েছিল, ওখানে ধৈর্য ধরতে পারোনি। রাতের আপনার মানে আরাম তোমরা আপনার করেছো, ঘুম পাড়িয়ে দিয়েছো। মসজিদে যখন ফজর আজান হয়েছে ল্যাপের ভিতরে মুখ দিয়ে তোমরা ঘুমিয়ে থেকেছো। আল্লাহর কোরআনের আহ্বান করা হয়েছে, তোমরা মাহফিলের বাইরে ঘুরেছো, মেলায় ঠেলা খেয়েছো। আল্লাহর কোরআনের মাহফিলে তোমরা আসরে অত যেমন কর্ম তেমনই ফল দুনিয়াতে তোমরা শান্তি করে নিয়েছো, আর আখিরাতে তোমাদের কোনো বদলা নাই। আর যারা প্রেমিক প্রেমিকা হবে, আল্লাহর নবী বলেছে একটা আপনার বলে আছে আল্লাহর বান্দা প্রেমিক প্রেমিকা রাত্রি বেলায় কোনো গুনার কাজ না করে যদি কোরআনকে পড়তে পড়তে ঘুমিয়ে যায়, অন্য কোরআনের কোনো সূরা মুখস্থ নাই, তবে সূরা ইখলাসটা হুজুর আছে। নবী আমার বললেন সাহাবারা এই সূরা ইখলাসটা 10 বার পড়ে ঘুমিয়ে দাও, আল্লাহ তোমার নামায় আমলে একটা জান্নাতের খাস কামরা বরাদ্দ করবে। যদি আপনি আপনার এর চাইতে বেশি পড়েন, আল্লাহর নবী সোনার জবানে বললেন আমার সাহাবারা পৃথিবী জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলাতে আপনার ঘুমিয়ে যাবার আগে এই ছোট্ট সূরাটা 24 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ তার আমলনামাতে দুটো জান্নাতের খাস কামরা বরাদ্দ করবে। ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না যে ওমর কোরআন না তেলাওয়াত করে ঘুমায়। আল্লাহর নবী বললেন ওমর কি তেলাওয়াত করো? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার জবানে শুনেছিলাম এই সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ আপনার পৃথিবীর জমিনে এক খতমের সব দান করবে। ওগো নবীজি, পড়তে 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 আমি আপনার রাত্রি বেলাতে ঘুমানোর আগে 100 বার সূরা ইখলাস পড়ে ঘুমাই। আল্লাহর নবী সোনার জবানে বললেন ও আমার সাহাবারা, তোমরা সাক্ষী থেকে দাও আমি নবী আপনার বলে হাতে গাবা দিতেছি। আমার নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন সাহাবারা, আমি ওমরের জন্য সার্টিফিকেট দিতেছি। ওমর যেহেতু 100 বার করে সূরা ইখলাস পড়ে রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, আমি নবী তার জন্য বললাম আল্লাহ তার আমলনামাতে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। অথচ পৃথিবীতে কোরআন তেলাওয়াত হয় না, পৃথিবীতে কোরআন আপনার পড়াই না, অথচ বলছে মুসলমানের অবস্থা ভালো না, মুসলমান লাঞ্ছিত, মুসলমান পদদলিত, মুসলমান ঘৃণিত, মুসলমান রাস্তাতে গেলে আপনার ভয় করে যাচ্ছে। আপনার বলে আছে বিহারে মার খেলোকে, তো বলছে মুসলমানের বাচ্চা। উড়িষ্যায় আপনার পিটিয়ে মানলো কাকে, বলে মুসলমানের বাচ্চা। ঝাড়খণ্ডে আপনার ব্যবসা করতে গিয়ে আপনার বলে আছে মেরে ঝুলিয়ে দিল কাকে, বলে মুসলমানের বাচ্চা। সব জায়গায় লাঞ্ছিত পদদলিত সে হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন আপনার পড়ে হয়েছে পড়ে, অথচ কোরআন যারা পড়ে এরা তো কল্যাণ পাবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে, কোরআনকে মিথ্যা বলতে পারে, জোরে বলুন কোরআনে কি মিথ্যা আছে বাবা? কোরআনের থিওরি কি ভুল? লা 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 লা, জালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। ভুল তো দূরের কথা, কোরআনে সন্দেহের অবকাশ নাই, কারণ এটা স্বয়ং আল্লাহর বাণী। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বেন দা ওয়ার্ডস বি আল্লাহ। যে আল্লাহর কথার
কোনো পরিবর্তন নাই। ওই আল্লাহর কালামে তো ভুল হতে পারে না, আল্লাহর কথাই ভুল হতে পারে না। অথচ পৃথিবীতে কোরআন মুসলমান পড়ে, অথচ মুসলমান লাঞ্ছিত, সবচাইতে ঘৃণিত। মুসলমান মোকাবেলা করে না। অথচ নবী বললেন, সাহাবারা তোমরা চিন্তিত হও না, তোমরা ভয় করো না। মুসলমানের বুকে যদি কোরআন থাকে, মুসলমান পৃথিবীর কোনো ফিতনাকে দেখে ভয় করবে না। কারণ মুসলমান সমস্ত ফিতনার মোকাবেলা করবে, তার মূল হাতিয়ার হলো পবিত্র কোরআন। মিসাইল ব্যবহার করতে হবে না, টাইম বম লাগবে না, বোমা লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, কামান লাগবে না। মুসলমানের জন্য আপনার বলে হয়েছে যেটা হাতিয়ার, তার নাম হলো কোরআন। যত বড় পৃথিবীতে ফিতনা আসুক না কেন, যত বড় দাজ্জাল আসুক না কেন, যত বড় সন্ত্রাস আসুক না কেন, যত বড় জালিম আসুক না কেন, এর মোকাবেলা করার জন্য পৃথিবীর কোনো জ্ঞান লাগবে না, পৃথিবীর কোনো অস্ত্র লাগবে না, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা লাগবে না, কোনো মিসাইল ব্যবহার করতে হবে না। এর জন্য এক নম্বর অস্ত্র হলো মুসলমানদের জন্য কোরআন। আপনি কোথায় পাবেন? মুসলিম শরীফ উঠিয়ে দেখুন বাবা। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা একদিন ডাকে সাহাবীদের বলতেছে, হযরত আবু দারদা বর্ণনা করে, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, পৃথিবীতে চিন্তিত হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা ঘৃণিত হবে না। আল্লাহর পবিত্র কোরআনের যদি 10টা সূরা আয়াত মুখস্থ করো, কোনটা আয়াত মুখস্থ করতে হবে? 10টা আপনার মুখস্থ করতে হবে আয়াত। ওই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। 10 আয়াত আছে। হুজুর কি করে নামাজ পড়বো ওটাই তো জানি না। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বর্ণনা করছেন। আবু দারদা বলেন, এ আমার সাহাবীরা, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি পবিত্র কোরআনের সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করলো, ওই আল্লাহর বান্দা বান্দি এমন কি পৃথিবীর জমিনে দাজ্জালেরও মোকাবেলা করবে। জোরে বল সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা থাকবে। আচ্ছা, দাজ্জালের চাইতে বড় ফিতনা পৃথিবীতে আসবে? একটু জোরে বলেন। বক্তব্য বোঝা যাচ্ছে না? তাহলে হা না তো বলতে হবে। কম পক্ষে টাইম বেশি নাই, 2:30টায় শেষ হবে। আর যত তাড়াতাড়ি শেষ হবে তত বিরিয়ানি গরম হচ্ছে। ওর জন্য টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সবাই কারো জন্য অপেক্ষা করে না, ঘড়ি ঘুরছে। মতিউর রহমান তুই বসে থাক, কিন্তু আমি একই ভাবে ঘুরছি। যাহা 2:30টার কাটা পড়ে যাবে, অমনি দেখবেন আমার শেষ হয়ে যাবে, আর আপনাদের জন্য তখনই আজ চলতে শুরু হবে। এর জন্য বলছি বাপ, আমি আপনাদের কাছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওর উপর বিষয় রেখেছি। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর নবী কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। আর নবী আমার বলছে, কোরআন যেহেতু কল্যাণের জন্য এসেছে, তোমরা সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করো। পৃথিবীর কোনো আপনার শক্তি নাই তোমাদেরকে মোকাবেলা করে পরাস্ত করতে পারে। অথচ পৃথিবীতে আমরা লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত। আমরা যে আপনার বলে হচ্ছে চিন্তিত, কি করে যাব? মুখে রুমাল দিয়ে যাচ্ছে, দাড়ি দেখালে হয়তো চাচা দেখে চিনে নেবে, এর জন্য লেবেল মার্কা। আল্লাহর কোরআন আপনার পড়লে বেইজ্জত হবেন না, লাঞ্ছিত হবেন না। আবার নবী বললেন, সাহাবারা তোমরা শুনে রেখে নাও, আমি নবী বলতেছি, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি মুখস্থ করে, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে গেল, দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পেয়ে যাবে। পৃথিবীতে দাজ্জালের চাইতে বড় ফিতনা দাদা দিদির হতে পারে না, কোনো আপনার বলে হচ্ছে জালিমের হতে পারে না। দাজ্জাল এত বড় ফিতনা নিয়ে আসবে, আপনাকে বলা হয়েছে পৃথিবীতে আপনার এমন কণ্ঠে গান তুলবে, দাজ্জালের কণ্ঠের গান শুনে একজন নারী শাড়ি পরতে পরতে অর্ধ উলঙ্গ হয়ে ওই নারীটা দাজ্জালের পিছনে দৌড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। দাজ্জাল যদি তার কণ্ঠে গান
গান তোলে, তার আবার যদি বহিঃপ্রকাশ ঘটায়, ওই দাজ্জালের কণ্ঠ শুনে একজন লোক জুতো পায়ে দিতে যাবে, একটা জুতো পায়ে পড়েছে, অপর জুতো পায়ে দেওয়ার সময় পাবে না, ওর পিছনে এক পায়ে আপনার জুতো পায়ে দিয়ে দৌড়াবে। দাজ্জাল যে গাভীর বাটে হাত দেবে, ওই বাটি আপনার গাভীর আপনার বাটে এত দুধের সঞ্চার হবে, টপিয়ে টপিয়ে জমিনে পড়বে। বলো আপনার মরুভূমি জীবনে কোনোদিন ফসল হয়নি, ওই আপনার জমিনে পা রেখে দেয়, ওই জমিতে আপনার বলে আছে তো আপনার ফসল হবে এবং সোনার খনিও গিয়ে যাবে। আপনার এটাও এসেছে, দাজ্জাল একজন যুবককে আপনার কতল করবে, কতল করার পর টুকরো টুকরো করে মাংস করে দেবে, ওর উপর দিয়ে হেঁটে যাবে, তবুও দাজ্জাল তাকে কথা বলিয়ে নেবে। এরকম ফিতনা আসবে, ঈমান আপনার কেড়ে নেবে, ঈমান আপনার বারে হাতে ছিনিয়ে নেবে। ওই সময়তে বাঁচবেন কি করে? আল্লাহর কোরআন দিয়ে বাঁচতে হবে। পৃথিবীর কোন আপনার বারে হাতে বিদ্যা দিয়ে বাঁচা যাবে না, একমাত্র কোরআনের বিদ্যা দিয়ে, কোরআন দিয়ে বাঁচা যাবে। আর ওই কোরআনকে বাঁচিয়ে রাখলে আপনাকে মাদ্রাসা আপনার টিকিয়ে রাখতে হবে। কোরআনের জ্ঞানকে যদি বাঁচিয়ে রাখতে হয়, কোরআন আপনার ধ্বংস কেউ করতে পারবে না। তবে কোরআনের জ্ঞানটাকে বাঁচিয়ে রাখলে মাদ্রাসা ছাড়া আপনার সম্ভব নাই। ঠিক না বেঠিক বাবা? মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস আপনার পড়ানো হয়, হাদিস আর কোরআনের জ্ঞান দেওয়া হয়। এই মাদ্রাসা আপনার মহব্বত করে যদি মাদ্রাসার আপনার শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হয়, তাহলে এখানে শিক্ষকের আপনার বলে আছে আপনার যোগ্যতা দরকার হবে, শিক্ষক আপনার নিয়োগ করতে হবে এবং মাদ্রাসায় ক্লাস বাড়াতে হবে, তাওরা হাদিস খুলতে হবে আর আপনার পরিবেশের উন্নতি ঘটাতে হবে। তাহলে আল্লাহর কোরআন এই কান থেকে শিখে গিয়ে গোটা আপনার বিশ্বের মাটিতে কোরআনের আপনার প্রচার চলবে। এ কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কোরআন যদি বলে কেউ বন্ধ করে দেব, মানবো। জোরে বলেন মানতে পারা যাবে? কোরআনের জ্ঞান আমাদের আপনার অর্জন করব এবং এখান থেকে কোরআন আপনার শিখে সারা বিশ্বের মাটিতে ন্যায়ের জন্য আমরা আহ্বান করব, ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এটা আপনাদের আমাদের দরকার আছে। তবে যদি দরকার থাকে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে দিয়ে শুরু করতে হবে। আমরা জানি মাদ্রাসায় কোন সরকারি আর্থিক আপনার আমরা সাহায্য পাই না, পাই বাপ। আমাদের ছোট ছোট আপনার বলে আছে দানে, আমাদের ছোট ছোট আপনার বলে আছে অর্থের বিনিময়ে এত বড় মাদ্রাসা তৈরি হয়েছে। আগামীতে এই মাদ্রাসা আপনার ইউনিভার্সিটিতে পরিণত হবে।